সো আপনি কি জানেন যে আপনার পাশে বসা আন্টি যখন আপনার রেজাল্ট দেখে প্রেডিক্ট করে ফেলে যে আপনি ভবিষ্যতে বড় কিছু হবেন, উনি কিন্তু নিজের অজান্তেই লিনিয়ার রিগ্রেশন ইউজ করে এটা বলছেন। হ্যাঁ, এটা শুনতে ফানি মনে হলেও এটা কিন্তু সত্যি কথা। সো আজকে আমরা জানবো কিভাবে এআই ভবিষ্যৎ প্রেডিক্ট করে একটা সিম্পল লজিক দিয়ে। ওকে? সো সহজভাবে আমি যদি বলি, আপনি ঢাকায় ফর এক্সাম্পল একটা বাসা কিনবেন। আপনি দেখলেন যে ১,০০০ স্কয়ার ফিটে বাসার দাম ৳৫০,০০,০০০। ১৫০০ স্কয়ার ফিটে বাসার দাম ৳৭৫,০০,০০০। এখানে প্যাটার্নটা কি আপনারা লক্ষ্য করতে পারছেন? লাইক যত সাইজ বাড়ছে, দামও তত বাড়ছে, রাইট? সো এই যে একটা জিনিসের উপর ভিত্তি করে আরেকটা জিনিসের যে একটা ট্রেন্ড, এটাই কিন্তু হলো আপনার লিনিয়ার রিগ্রেশন। আর এটা অনেকটা আম সোজা দাগ বা আমি যদি বলি ডেটা সায়েন্সের ভাষায় বেস্ট ফিট লাইন টানার মতো। ওকে? সো আপনার ডাটা পয়েন্টগুলো থাকবে। আমি একটা লাইন টানলাম। ওকে? বেস্ট ফিট লাইন। এগুলো ডিটেইলস আমি আরো পরে বলব। জাস্ট আপনার মাথায় রাখেন যে বেস্ট ফিট লাইন। ওকে? যেটা দিয়ে আমরা কি করি? আমরা আম আমরা unknown যেসব ডেটা আছে সেটা আমরা কি করি? প্রেডিক্ট করি। ওকে? সো আমরা অবশ্যই ছোটবেলায় একটা ইকুয়েশন পড়ে এসেছি, রাইট? লাইক y = mx + c। সো আমরা একটু টেকনিক্যালি এটা চিন্তা ভাবনা করতে পারি যে এই ফর্মুলাটা তো সবাই আমরা ধরেন অঙ্ক করেছি, বাট আসলে কনসেপচুয়ালি এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু বলতে চাই। সো আপনার স্কুলে থাকতে অবশ্যই এই সূত্রটা পড়েছেন, রাইট? ওকে। সো লিনিয়ার রিগ্রেশন কিন্তু জাস্ট এই ফর্মুলাটাই ফলো করে। ওকে, এখানে x হলো আপনার ইনপুট, যেমন বাসার সাইজ, আর y হলো আপনার আউটপুট, যেমন দাম। ওকে? সো এআই মডেল যেটা করে সেটা হলো হাজার ডেটা দেখে এই m আর এই c এর পারফেক্ট যেই ভ্যালুটা সে কিন্তু সেটা খুঁজে বের করে। যাতে ভবিষ্যতে আপনি যেকোনো সাইজ বললেই ও একটা নিখুঁত দাম বলে দিতে পারে। ওকে? সো আ বাস্তব জীবনে আপনি বলতে পারেন যে এটা ইউজ কোথায় হয়, রাইট? সো আমি এক্সাম্পল হিসেবে যদি দেই সেলস ফোরকাস্টিং এ। ফর এক্সাম্পল আগামী মাসে আপনার কোম্পানি কত টাকা লাভ হবে? অথবা আমি যদি আরেকটা উদাহরণ দেই সেলারি প্রেডিকশন। সো এক্সপেরিয়েন্স অনুযায়ী একজন ইঞ্জিনিয়ারের সেলারি কত হওয়া উচিত? অথবা আমি যদি ওয়েদারের দিকে তাকাই, টেম্পারেচার কত বাড়লে আইসক্রিমের সেল কত বাড়বে, রাইট? সো এই ধরনের সব লিনিয়ার যেসব ট্রেন্ড আছে, এগুলা বোঝার জন্য কিন্তু আমাদের লিনিয়ার রিগ্রেশন লাগবেই। সো লিনিয়ার রিগ্রেশন মানেই কিন্তু হলো যে অতীতের ট্রেন্ড দেখে ভবিষ্যতের একটা সোজা সাপটা হিসাব বের করা, বাংলা ভাষায় যদি আমি বলি। সো আপনার কি মনে হয় যে লিনিয়ার রিগ্রেশন কি লাইক সব ধরনের সমস্যার সমাধান করতে পারবে? মানে এতটুকু নলেজে আপনার কি মনে হয়? সো আপনারা কমেন্টে আপনাদের থটস জানাতে পারেন। আর পরের ভিডিওতে আমি আলাপ করব লজিস্টিক রিগ্রেশন নিয়ে, খুবই ইম্পর্টেন্ট টপিক ডেটা সায়েন্সে। সো এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। নাবিদ ফ্রম বার্লিন। পিস আউট।